ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম রিয়াঙ্কা। রিয়া আক্তার। রিয়াঙ্কা। রিয়াঙ্কা। আচ্ছা, জি। তো এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? ক্যামেরার সামনে আসার কারণ হলো মনে করো অভাবে পড়া ক্যামেরার সামনে আইছি। আচ্ছা, আগে অভাবে কাজ করতাম, মনে করো গার্মেন্টসে কাজ করতাম, এখন আর কাজ কাম নাই। তো এখন কি করবো, বা মাটা অসুস্থ, ভাই আছে একটা পাগল, মাথা খারাপ, এর জন্য যাইতে পারি না। আর জোয়ান মানুষ, মা অসুস্থ বলে এর জন্য যাইতে দেয় না। কি করবো, এর জন্য অভাবের কারণে আইসা ক্যামেরার সামনে দাঁড়াইছি। আচ্ছা, এই যে অভাবের কারণে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আপনার বয়স কত? আমার বয়স 18। 18। বিয়ে শাদী হয়েছে? জি না। এখনো হয়নি? না। আচ্ছা, তো আসলে আপনার ভাই বোন কয়জন? আমরা 2 বোন, একটা ভাই। ভাইটার মাথা আপনি খারাপ। কি সবার বড় না ছোট? জি আমি সবার বড়। আপনি বড়। বড়। সবার বড়। এখন আপনার ফ্যামিলিটা কিভাবে চলে? এখন আমগো ফ্যামিলি মনে করে এক হিসেবে চলেই না। যা রোজগার করতাম, গার্মেন্টসে কাজ করতাম, এখন আর করতে পারি না। জন্য এর লিগে আমগো ফ্যামিলি একেবারেই চলে না। আমার একটা বড় ভাইও নাই যে কাজ করে আইনা খাইবো। বাবা আছে, বাবা রিক্সা চালাইতো, তো বাবা অসুস্থ হয়ে গেছে, চালাইতে পারে না। আর এখন তো রুটে ঘাটের যা ইনকাম জানেনই তো। আচ্ছা, তো আসলে এখন আপনি কি করেন? এখন আমি আগে মনে কর গার্মেন্টসে কাজ করতাম, এখন আর করি না। এখন সেলাই মেশিন আছে, তা নষ্ট হয়ে গেছে, করতে পারি না। এখন কোন রকম ভাবে চলে, কি করবো। আচ্ছা, লেখাপড়া করেছেন? জি না, টাকার অভাবে লেখাপড়া করতে পারি না। আপনার বাবা কি কাজ করে? আমার বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়? জি। এখনো? এখন আর পারে না, অসুস্থ হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো, একদিন গেলে আরেকদিন যাইতে পারে না। আচ্ছা, এই যে বাবা বয়স্ক, ভাই একজন পাগলের মতো, জি হ্যাঁ, পাগলি। তো আসলে আপনার পরিবারটা কিভাবে চলে সেই আমাকে পরিবার বললাম না, ওইভাবেই চলে। মনে কর বাবা যদি একদিন যায়, আরেকদিন না যাইতে পারে, তাইলে আরেকদিন উপোস থাকতে হয়, কি করবো। আচ্ছা, তো আসলে আপনাদের আশেপাশে যারা বিত্তশালীরা আছে তারা কি আপনাদেরকে সহযোগিতা করেন? এখনের মানুষে কেউ কাউরে সহযোগিতা করে না। মনে কর গ্রামের মানুষদের করে, তাদেরই করে, জাগো আছে তাদের করে, আর জাগো নাই তাদের করে না। যাদের আছে তাদেরকে করে, যাদের নাই তাদেরকে না করে না। আচ্ছা, তো আসলে আপনার এই ক্যামেরার মাঝে কি কোনো সহযোগিতার জন্য আসছেন না অন্য কোনো বিষয়? যদি কোনো ভাইয়েরা সহযোগিতা করে, কোনো ভাই যদি সহযোগিতা করে, তাইলে কিভাবে সহযোগিতা করতে পারে একটু বলেন তো। আমি নাম্বার দিয়া দিব। মোবাইল নাম্বার দিলে যে সহযোগিতা পাওয়া যায় এটা তো কে বলেছে আপনাকে? সবাই তো দেয়, মনে কর সবাই করছে, এর জন্য দেখা করছে। তো দিলে তো পাওয়া যাইবই, কেন পাওয়া যাইব না। আচ্ছা, এই যে মোবাইল নাম্বারটা দিলে সারা পৃথিবীতে আপনার এই নাম্বারটা চলে যাবে, অনেকে খারাপ কথা বলবে, অনেকে ভালো কথা বলবে, তো সবকিছু জেনে শুনে কি আপনি জি আমি নাম্বার জেনে দিতে চান? শুনে দিচ্ছি। আচ্ছা, তো আপনার তো এখন যথেষ্ট পরিমাণে বিয়েরও বয়স হয়েছে, জি। তো বিয়ে শাদী কি কোনো প্রস্তাব আসে কিনা আপনার? জি আসে, বাবা মার জন্য মনে কর যাইতে পারি না, আর ভালো ঘরে গুনা আহে না। এখন তো সবাইকে এরকম মানে ভালো ঘর আসে না? না, ভালো ঘর থেকে আহে ভালো না। ঘর বলতে কেমন ঘর চাচ্ছেন? মিডিয়াম, মনে কর যে 2টা ডাল ভাত খাইতে পারবে, এরকম যদি মানুষ পাইতাম। তো আসে তো, কিন্তু ওরকম তো না। মনে করে এখনের মানুষরা বাজে জিনিস নেশা পানি করে, এর জন্য বিয়ে বসতেও ভয় লাগে। আমাকে এখানে তো এরকম মানে হয়েছে ভয়ে অনেক। বিয়ে বসবেন না, না বিয়ে জি বসবেন? না, বিয়ে বসবো যদি একটা মনের মতনই সুন্দর একটা মানুষ পাই, তো তার কাছে নিয়ে বিয়ে বসবো। এখনের মানুষরা তো সবাই 2 নাম্বার, কেরকম কেরকম করে, এর জন্য। আচ্ছা, আচ্ছা, সেই মানুষটা কেমন হইতে হবে? সে যেরকমই হোক, যে আমার 2টা ডাল ভাত খাইতে পারবে। আমি অর্থ টাকা পয়সা কিছু চাই না, যে আমার 2টা ডাল ভাত খাইতে পারবে, এরকম মানুষ পাইলে তার হাত ধরে সারা জীবন কাটায় দিন। আচ্ছা, সবাই তো এই কথা বলে, কিন্তু পরে তো বেশিরভাগ মেয়েরা মনে করেন প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখে না, মানুষের সাথে প্রতারণা করে, বিয়ে সাথে বসে না, তো এরকম কিছু করবেন কি? জি না, এরকম করব কেন? যার হাত ধরবো সারা জীবনের জন্যই ধরবো, আর যার হাত ধরবো না তার জন্য কিছুই করব না। কেমন বয়সের হতে হবে? যেরকমই বয়স হোক। দেখা গেল যে বয়স্ক একজন লোক আছে বয়স্ক হইলেই তো ওটা আমার ভাগ্য। বয়স্ক মানুষই তো চাই, একটা বয়স মানুষই হলে আর কিছু লাগে না। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? জি আমার নাম্বার আছে। সেই নাম্বারটা কি বলতে পারেন? জি দিতাছি। হ্যাঁ বলেন। দর্শক, আপনারা শুনলেন এই বইটির কথা। তো আপনারা যারা তাকে
যারা তাকে সহযোগিতা করবেন, তার সাথে সরাসরি যোগাযোগ, সকলে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হয়ে আপনারা ভালো করে যাচাই করে নেবেন আগে, অযথা কেউ প্রতারিত হবেন না। আর ইউটিউব কর্তৃপক্ষ কখনোই বিয়ে শাদীর দায় দায়িত্ব নেয় না, নিবেও না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর বিষয়ে তাদের সাথে কথা বলবেন।